শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের নাটকীয় রাত। সেখানে গ্রুপ কথার গল্প লিখেছে জোসে মরিনহো। আরও একবার তিনি প্রমাণ করলেন কেন তাকে দ্য স্পেশাল ওয়ান বলা হয়। রিয়াল মাদ্রিদ আর বেনফিকার ম্যাচ সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এটাই ছিল। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট। কিন্তু সেই ম্যাচে বেনফিকা যা লিখলেন সেটাকে রূপকথার গল্প বললেও ভুল হবে না। শুরুতেই এমবাপ্পের গোলে বেনফিকা পিছিয়ে পড়লেন, তারপর আবারও বেনফিকা কামব্যাক দিলেন, আবারও এমবাপ্পের গোল। শেষ পর্যন্ত গিয়ে সমীকরণটা এমন ছিল বেনফিকা 3, এমবাপ্পে 2 গোল। এমবাপ্পের 2 গোলে রিয়াল মাদ্রিদ পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে গিয়ে যেটা করলো বেনফিকা, সেটাকে আপনি কি বলবেন? মাত্র 1 মিনিট বাকি খেলার, শেষ বাঁশিটা বেজেই যাবে, ঠিক তখন জোসে মরিনহো গোলকিপারকে উঠিয়ে নিলেন। ফ্রি কিক থেকে করা গোলে দুর্দান্ত এক হেডে গোলকিপারের গোলে রিয়াল মাদ্রিদের সরাসরি জায়গা হলো না শেষ ষোলোতে। তাদেরকে খেলতে হবে প্লে অফ। শুধু রিয়াল মাদ্রিদ না, বড় বড় আরও ক্লাবেরও প্লে অফ খেলতে হবে। এবার চ্যাম্পিয়ন্স লিগের নিয়মটাই আসলে এমন। টেবিলে সরাসরি 1 থেকে 8 পর্যন্ত যারা থাকবে তারা খেলবে সরাসরি রাউন্ড অফ 16-এ, আর 8 থেকে 24 পর্যন্ত যারা, তাদেরকে খেলতে হবে প্লে অফ। রিয়াল মাদ্রিদ, পিএসজি, ইন্টার মিলান তাদেরকে প্লে অফ খেলেই আসতে হবে। আর্সেনাল, বার্সেলোনা, বেনফিকার মতো দলগুলো সরাসরি জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে। রিয়াল মাদ্রিদ তাদের 1 থেকে 8-এর মধ্যে না থাকাটা হতাশারই বলা যায়। সেই সাথে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি, তাদেরকেও খেলতে হবে প্লে অফ। সব মিলিয়ে এই ছিল গতকালকের নাটকীয় রাত।